হাই গাইস, আই এম মিস্টার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আমরা এই ভিডিওটিতে দেখতে চলেছি বাংলাদেশ নাটকের বেশ কিছু ইমোশনাল এবং হার্ট টাচিং ডায়লগ। আর ভাই নির্জন নাহুয়েলের অভিনীত এইসব নাটকগুলো ইউটিউবে এবং ফেসবুকে অনেক পপুলার এবং অনেক জনপ্রিয়, এক কথায় বলা যেতে পারে। আরশ খান বলো বা ফারহান বলো, তাদের মতনই ইমোশনাল দিক থেকে সব থেকে সেরা নির্জন নাহুয়েল। আর এখানে উল্লেখ্য, নির্জন নাহুয়েলের এইসব ডায়লগগুলো যে এতটাই ইমোশনাল আর এতটাই হার্ট টাচিং, আপনারা এই ডায়লগগুলো না দেখলে কখনোই বুঝতে পারবেন না। তো চলুন দেখে আসি একবার। কেন জানি নিজেরা খুব আনলাকি মনে হইতেছে সবটা দিক থেকে। ছাড়া হিমু আজকের হিমুতে পরিবর্তন হয়েছে শুধুমাত্র তোমাকে ভালোবাসে বলে। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটি এখান থেকে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, কেননা তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আর একটা গুরুত্বপূর্ণ নোটিস, এই রোজার সময় ব্যবসার কারণে আমাদের একটু ভিডিও দিতে লেট হবে, মানে আমরা দেরিতে একটু ভিডিও আপলোড করব। তো এর জন্য আমরা খুবই দুঃখিত। যেহেতু হাজারো মানুষ আমাদের এই ভিডিওগুলো দেখে, এজন্য তোমাদের সঙ্গে এই সমস্যার কারণটা শেয়ার করলাম। তারপর আবার ঈদের পরে ভিডিও দেওয়া নর্মাল হয়ে যাবে বা স্বাভাবিক হয়ে যাবে। তো এই পর্বের 1 নম্বর অবস্থানে রয়েছে নির্জন নাহুয়েলের ট্রাস্ট। এই নাটকের একটা চমৎকার ইমোশনাল এবং হার্ট টাচিং ইমোশনাল ডায়লগ। কেন জানি নিজেরা খুব আনলাকি মনে হইতেছে সবটা দিক থেকে। তোমার মধ্যে যদি আমার জন্য এতটুকু পরিমাণ রেসপেক্ট থাকতো। তোমার আছে রেসপেক্ট আমার জন্য? সবটা কথাই তুমি আমার সাথে তোমার কম্পেয়ার করবা। আজকের পর থেকে আর কখনোই করব না, এটাই শেষ। তো এই পর্বে 2 নম্বর অবস্থায় রয়েছে দূরত্ব। এই নাটকের একটা চমৎকার ইমোশনাল ডায়লগ। আর এখানে উল্লেখ্য, যদি আমাদের তথ্যে কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমরা শুধরানোর চেষ্টা করব। যেহেতু আমরা তথ্যগুলো ইন্টারনেট থেকে ডাউনলোড করি, সেক্ষেত্রে নির্ভুল হওয়া একটা অস্বাভাবিক ব্যাপার। একদিনে ভালোবাসা, 2 দিনের ঝামেলা, 3 দিনে ব্রেকআপ নিয়ে লোনলি কিছু পোস্টার স্টোরিজ, আর 4 দিনের নতুন কেউ। চারদিকে শুধু ফেক মানুষজন নিজেদের রিয়েলনেস দেখাইতে ব্যস্ত। যতদিন তোমরা তোমাদের এই শহরের সস্তা ভালোবাসায় মেতে থাকবা, ততদিন আমি আর ফিরবো না এখানে। হ্যাঁ, একাই থাকবো। তো এই পর্বে 3 নম্বর অবস্থানে রয়েছে ট্রাস্ট 2। এই নাটকের একটা চমৎকার ইমোশনাল এবং মর্মান্তরিক ডায়লগ। আমাদের রিলেশনটা কি আর জোড়া লাগানো যায় না? তুমি রিলেশন জোড়া লাগানোর কথা বলতেছো? আমার ভাঙার ট্রাস্টটা কেমনে জোড়া লাগাবা তুমি? আমি সরি, আমার এখন এখান থেকে চলে যেতে হবে। আমি তোমাদের সহ্য করতে পারতেছি না। তো এই পর্বে 4 নম্বর অবস্থানে রয়েছে দূরত্ব। এই নাটকেরই আরও একটা চমৎকার ইমোশনাল ডায়লগ। আর এই ডায়লগটি মূলত প্রপোজ টাইমের ইমোশনাল হওয়া ঘটনা। তুমি আমাকে পাগলের মতো কেন খুঁজছিলে? আছে কিছু কারণ। কি কারণ বলবা তো বাবা? আমি তোমাকে ভালোবাসি ইরা। ভালোবাসি মানে? হ্যাঁ ইরা, আমি তোমাকে ভালোবাসি। এই ছন্ন ছাড়া হিমু আজকের হিমুতে পরিবর্তন হয়েছে শুধুমাত্র তোমাকে ভালোবাসে বলে। হিমুর জীবনে ইরা না আসলে এই জীবন কখনো পসিবলই হইতো না। আই লাভ ইউ ইরা। আজকের পর থেকে আর কোনো দিন তুমি আমার লাইফে ব্যাঘাত ঘটাবে না। ভালো থেকো। তো এই পর্বের 5 নম্বর অবস্থানে রয়েছে ট্রাস্ট। এই নাটকেরই আরও একটা ইমোশনাল চমৎকার ডায়লগ ভিডিওস। কার ট্রাস্ট কে ভাঙে, সত্য মিথ্যা কেই বা জানে। এই তো জীবন, এখানে কেউ জিতে আর কেউ হারে। দূরের মানুষ কাছের হয়ে সুযোগ বুঝেই চাকু মারে। তো এই পর্বে 6 নম্বর অবস্থানে রয়েছে নির্জন নাহুয়েলের একটা চমৎকার ইমোশনাল নাটকের ডায়লগ। আর ভাই এখানে এই নাটকের নামটি আমাদের কাছে অজানা, তো তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে রেখে দিও। গাধার মতো ওয়েট করে গেছি অলওয়েজ। কেন ওয়েট করছো? আমি কি তোমাকে কখনো ভালোবাসি বলছিলাম? কত মহৎ তুমি প্রীতি, যারে কখনো ভালোবাসি বলো নাই তার জন্য তোমার চোখে জল চলে আসছে। আমারে আর এই ফেক ইমোশনসগুলো দেখাও না। নাওয়েল, ভুল করতেছো তুমি। হ্যাঁ, ভুল তো করে ফেলছি প্রীতি, মানুষ চিনতে। তো এই পর্বের 7 নম্বর অবস্থানে রয়েছে সুইট ক্যান্ডি। এই নাটকের একটা অ্যাগ্রেসিভ এবং ইমোশনাল ডায়লগ। এই গল্পের শুরু 2 বছর আগে। আর 10টা মধ্যবিত্ত ছেলের মতোই সোজা সাপটা সিম্পল একটা লাইফ ছিল। হঠাৎ করেই একদিন সব আওয়াজ হলো। পুলিশ আমার পিছে, আমার নিজের মানুষরা আমার পিছে, আরও না জানি কত কে এই নাওয়েলের পিছে।
আর এই সব কিছুর পিছে একটাই চিজ, সুইট ক্যান্ডি। তো এই পর্বের 8 নম্বর অবস্থানে রয়েছে নির্জন না হইলের একটা নাম না জানা নাটকের ইমোশনাল স্ট্যাটাস। আর ভাই এই নাটকের নামটাও তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে রেখে দিও। আমি অর্ণব, গল্প বলার মতো কোনো সিচুয়েশনে আমি নাই, তবুও কেন বলতেছি জানি না। এই শহরে আসার সাথে সাথে আমি একটা মাইনকার চিপার মধ্যে পড়ে গেছি। আর চিপায় পড়লে আমার একটা মানুষের কথাই মনে পড়ে, ঐশী। তো এই ছিল আমাদের আজকের মোটামুটি টাইপ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, কেননা তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সাথে কেউ লাইক দিতে একদমই ভুলবে না। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।